একদিন আমার নবী 11 দিনের অনাহারে ছিলেন। লক্ষ্য করে তাকাইয়া দেখে মা ফাতেমার ঘরের রান্ধন ঘরের কোনা দিয়া ধোঁয়ার মতো উড়ে। নবী মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই আমার মা ফাতেমায় কিছু রান্তাছে। আমি 11 দিন ধরে অনাহারে আছি, আমি আমার মায়ের বাড়িতে গেলে আমার মা আমারে না খাওয়াইয়া ফিরত দিব না। গেছে। আস্তে বাবা আস্তে। আস্তে আস্তে মায়ের বাড়িতে গেছে, গিয়া কয়, মা গো তুমি কি রান্ধ? মা ফাতেমা 2 চোখের পানি ছাইরা নবীকে বলে, বাবা গো কিছুই রান্ধি না। বলে, তোমার রান্ধন ঘরের কোনা দিয়া ধোঁয়া উড়ে কেন? বলে, বাবা হাসান হোসেন 5 দিন ধরে কিছু খায় না, আমি 7 দিন ধরে কিছু খাই না, হযরত আলী 9 দিন ধরে কিছু খায় না, আমরা এরকম অভুক্ত আছি, অনাহারে আছি। হাসান হোসেন মাঠে গেছে খেলতে, যখন ক্ষুধা লাগে আমার কাছে আইসা খাওন চায়, আর আমি তারে খাওন দিতে পারতেছি না। এই কারণে হাড়ির ভিতরে পানি দিয়া গরম করতেছি, যখন আসে তখন সান্ত্বনা দেই, এই যে পাকাইতেছি, পাকটা হয়ে গেলেই তোদেরকে খাইতে দিব। আর সন্তানেরা হাসান হোসেন খেলা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায়, ঘুমাইয়া পড়ে। আবার সকালবেলা মাঠে পাঠাই খেলার জন্য। এমনি করে 5 দিন ধরে তাদেরকে আমি ভাড়াইয়া রাখতেছি। আসলে একটা মোট খাদ্য নাই, তাদের মুখে আমি তুলে দিই। আমার নবী 2 চোখের পানি ছেড়ে মা ফাতেমাকে বলে, মারে হাসান হোসেন 5 দিনের অনাহারি, তুমি মা 7 দিনের অনাহারি, হযরত আলী 9 দিনের অনাহারি, আমি নিজেও 11 দিনের অনাহারি, কিন্তু আমাদের জন্য কোনো কষ্ট নাই, দুঃখ নাই। একটাই দুঃখ, আমার 2 নাতি, আমার 2টা লাল। হাসান হোসেন যে 5 দিনের অনাহারি, তাদের মুখে কিছু খাদ্য দিতে হয়। নবী আমার চাকরির তালাশে ঘুরে দেশে দেশে, কোথাও না চাকরি নবী পেল খুঁজিয়া। শাম শহরে এক ইহুদির বাড়ি, নবী উঠলেন তাড়াতাড়ি। ইহুদি কয়, চাকরির পথ খালি নাই, তুমি যাও না চলিয়া। ইহুদির এক কর্মচারী রয় ডাইকা ইহুদিরে কয়, আপনার বাড়ি আসছে বড় আশা করিয়া, ফিরিয়া গেলে যাবে নামের কলঙ্ক হইয়া। ইহুদি কয়, 20 বালতি পানি ঢালতে পারলে এখনই মাত্র, 20 বালতি পানি ঢালতে পারলে এখনই, একটি খুরমা দিব তোমায় দিয়া রে। নবী দুঃখে বুক যায় ফাটিয়া। নবী আমার কি কাম করিল, বালতি হাতেতে নিল, একে একে 60 বালতি পানি লইল তুলিয়া। ইহুদি বিদায় করে দিল 3টা খুরমা দিয়া। নবী আমার রাস্তা দাহাটে খুরমা 3 ভাগে বাটে, একটা আলী, একটা মা ফাতেমা, একটা 2 নাতির লাগিয়া। রাখলেন না নবী আমার নিজের লাগিয়া। আল্লাহ বেজার হইয়া যায়, ডাক দিয়া জিব্রাইলকে জানায়, আমার দোস্তার খুরমা লও মারিয়া, আমার দোস্তকে লইব একটু পরীক্ষা করিয়া। জিব্রাইল চিল হইল, খুরমা সদি আনিল। আমার নবী কয়, উম্মতের বালাই গেছে রে লইয়া। আল্লাহ কয়, প্রাণের দোস্ত তোমায় করতে পারলাম না হেস্ত নেস্ত, তুমি আমার প্রেমে রইয়াছ মজিয়া রে। নবী দুঃখে বুক যায় ফাটিয়া। নবীজি আমার কিরে পারে কান্দার দয়া, নবী আমার আবার চলে যায় পানি
তুলিবার আশায় একে একে 59 বালতি পানি লইল তুলিয়া, আরেক বালতি পানি তুলিবার আশায় বালতি ফেলিল কুয়ায়। বালতির পচা রশি তখন গেল ছিড়িয়া, ইহুদি কয় ওরে যা যা বর বল শাস্তি কিরে তোর। এক থাপ্পড় দিয়া দিলেন নবীরে ফেলিয়া, নবী আমার বেহুশ হইয়া রয় হুশ পাইয়া। ইহুদিরে কয় আঘাত নি পাইছ আমায় থাপ্পড় দিয়া, আমি ধরি তোমার পাও আমায় মাফ করিয়া দাও তুমি। ধরি তোমার পাও আমায় মাফ করিয়া দাও, ধরি তোমার পাও আমায় মাফ করিয়া দাও। মাফ করে দাও খোদার দিকে চাইয়া রে, নবী দুঃখে বুক যায় ফাটিয়া। নবীজি আমার কিরে পারে রে কান্দার দয়াল, নবীজি আমার কিরে পারে রে কান্দার। নবী দুঃখে বুক যায় ফাটিয়া রে দয়াল, নবী দুঃখে বুক যায় ফাটিয়া। নবী আমার ইহুদির মায়ের নাম ছিল রাবিয়া, মাঝে মাঝে তৌরিত জাব্বুর ইঞ্জিন দেখতো খুলিয়া। দিনের নবী আসবে ভবে এই স্বভাব লইয়া, রাবেয়া কয় ছেলেরও ধারে ও তুই কি করলি ওরে, না বুঝা থাপ্পড় মারলি কারে দেখ না ভাবিয়া। ও তুই জানিস না খবর সে তো দিনের পয়গাম্বর, ও তুই জানিস না খবর সে তো দিনের পয়গাম্বর। থাপ্পড় দেওয়া হাত ফেললেন কাটিয়া রে, নবীর দুঃখে বুক যায় ফাটিয়া। নবীজি আমার কিরে পারে রে কান্দার দয়াল, নবীজি আমার কিরে পারে রে কান্দার। নবী ইহুদি তখন চলে যায়, যাইয়া পড়লো নবীর পায়। না বুঝা থাপ্পড় দিচ্ছি বুঝাই আইছি মাপের লাগিয়া। আমার নবী কয় ওরে প্রাণনাথ তোমার কাটা কেন হাত। ইহুদি কয় আমার পাপ হাত আম্মা ফেলছে কাটিয়া। নবী কয় ওরে প্রাণনাথ আগে আনো কাটা হাত। কাটা হাত আগে আমি লই জোড়া দিয়া। ইহুদি হাত আনিল, নবী দোয়া করিল, যেমন হাত তেমন হইল হাদিস যায় লিখিয়া। এমন দিনের পয়গাম্বর আমরা পাইলাম না খবর, এমন দিনের পয়গাম্বর আমরা লইলাম না খবর। সেই নবীর উম্মত ইয়ারে, নবীর দুঃখে বুক যায় ফাটিয়া। নবীজি আমার কিরে পারে রো কান্দার দিনে, নবীজি আমার কিরে পারে রে কান্দার। নবী দুঃখে বুক যায় ফাটিয়া রে দয়াল, নবী দুঃখে বুক যায় ফাটিয়া। ওরে যত জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা, তোরাইয়া বানাইলো সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। যেইভাবেতে প্রশ্ন করে লতিফ সরকার ভাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই। আরো দুই একটা কথায় আমায় গেছে কইয়া, আমারে দিছে আজগা ফ্যান খাওয়াইয়া। খাওয়াইয়া ফ্যান আমায় আরো দিল কইয়া, খাতার তলে জাতি সাপের ছাউ দিবে সারিয়া। যেভাবেতে আমায় তিনি দিয়া গেল খোটা, খোটা দিয়াই আমার সে হইয়া গেল মোটা। ওরা যেইভাবে দিল খোটা, এইভাবে দিল খোটা, যারা আমার মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারা আমার মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু।
আমার একটা প্রশ্ন ছিল জিজ্ঞাসন, আমার একটা জিজ্ঞাসা ছিল যে রাসূল আলীর শরীয়তের বাক কইল তো মারফতের চেরা কোন দিন থেকে হইল? সেই প্রশ্নের জবাব করতে গিয়া তিনি বললেন, ওই যে শুয়ে রয়েছে মসজিদের বারান্দার ভিতরে হযরত আলী, এই কারণেই সে মারফতের চেরাগ হইতে পারে। কিন্তু আরো ব্যাখ্যা তিনি করেছেন, তার প্রশ্নের জবাবের ভিতরে আমার কোনো ধরা নাই। ঠিক আছে, কিন্তু প্রশ্নের জবাব করতে গিয়ে এমন একটা কথা কইছে, মসজিদের বারান্দার ভিতরে হযরত আলী শুয়ে রয়েছিল, এই কারণে শয়তান ভিতরে যায় না। আর যারা নামাজ পড়ে তাদেরকে ধোঁকা দিবার জন্য শয়তান ভিতরে যাইতে চায়। তাইলে নামাজির চেয়ে যে শুয়ে আছে তারে ভয় শয়তান বেশি পায়। কি বাবা কথাটা বলছে না? না, মসজিদের ভিতরে ফরজ নামাজ চলতেছে আর আপনি ঘুমাইয়া থাকবেন, এটা আপনার জন্য দুরস্ত করে নাই, এটা আপনার জন্য হুকুম করে নাই। যদি ফরজ না পড়ার কোনো উজর আপনার থাকে, উজর মানে আপত্তি, আপনারা যারা মুসলমান যারা নামাজ নিয়মিত পড়েন আমার কথাগুলো তারা বুঝবেন ভালো। যদি উজর মনে করেন ফরজ নামাজটা পড়তে গিয়া আপনার জামাতের ভিতরে একটা অসুবিধা হইতেছে, একটু বা অজুটা নাই, অথবা আপনি অসুস্থ হয়ে পড়ছেন, অথবা যে কোনো একটা অসুবিধা আপনার হইতেছে, আপনি তখন যদি ওই নামাজ ছাইরা দিয়া বারান্দার ভিতরে ঘুমাইয়া থাকবেন, শুইয়া থাকবেন, এইটাই শরীয়ত। আপনি অসুস্থ, আপনি মরে যেতেছেন, আপনার অসুবিধা আছে, আপনি জামাতের ভিতরে গিয়ে নামাজ পড়বেন, এইটা শরীয়ত না। কারণ শরীয়ত যে অসুস্থ অসুবিধায় আছে তারেও নামাজ পড়ে পড়ার শরীয়ত। এখন হযরত আলী অসুস্থতার কারণে যদি মসজিদের বারান্দার ভিতরে হুইয়া থাকে, আর আমরা যদি কই ওই যে হযরত আলী হুইয়া রয়েছে এই লেগে দামি হয়ে গেছে, যারা নামাজ পড়লো তারা দামি হইল না, আর এই সমাজের ভিতরে আমরা যদি মসজিদের ভিতরে গিয়ে নামাজ না পড়ে হুইয়া থাকি, তাহলে কি আমাদের ঠিক করইব? হ্যাঁ, তাহলে ঠিক আমাদের হবে না। আস্তে ছোট করে বাজা, আস্তে টোকা রাখবি, টাকা একটা কম দেবো না, বাজাইতে থাক, কিন্তু ছোট করে। এক বেটা একটা বোর কি বলতো, এক বেটা একটা বোর কি বলতো, তো রশি ছিড়া, রশি হয়ে গেছে পুরান, ওই বরকিতে রশি ছিড়া দিয়া ঢুকছে মসজিদের ভিতরে। তো হুজুরে আর চিনে না, বরকি বাইন্দা থুইছে, মসজিদের ভিতরে ঢুইকা লাইট দেয়া শোনাইয়া পুরা মসজিদ বিনাশ করে হালাইছে। হুজুরে আবার ওই যে মাদ্রাসার ছাত্র মাত্র যা আছে মুসল্লি টুসল্লি সবকিছু দিয়া মসজিদ পরিষ্কার করছে। আর বরকি কার, কোন ছাগলে এরকম ছাগল পালে, এইটা একটু জানার জন্য ওই ছাগল বাইন্দা থুইছে, যে কোন ছাগলে নিতে আহে দেখি। তো আস্তে আস্তে এক বেটা গেছে, গিয়া কয় হুজুর আমার এই বরকিটা ফেরত দিয়া দেন। কয় তোমার বরকি বিচার ছাড়া ফেরত দেওয়া যাবে না, এই যে দেখো মসজিদ বিনাশ করে লাইছে, আমার বহুত সময় লাগছে মানুষ দিয়ে গেলে ধোয়াইতে। হাত জোর করে কয় হুজুর বেয়াদবি নিয়েন না, ও তো ছাগল, ও তো বরকি, এই জন্য ও বুঝে না, বুঝে না দেখে মসজিদের ভিতরে আইছে। এই যে আমি বুঝি, আমার জীবনে মসজিদের ভিতরে দেখছেন, ও বুঝে, এর লেগা জীবন ও মসজিদে যায় না। এগুলো এইগুলো এগুলিতে বুঝে, এই জন্য মসজিদের ভিতরে যায় না। আরে যাবি, একটা সময় আছে যাইতে হইব। কি বাবা, লতিফ সরকার বিয়া করতে যাইব, মাইয়া পছন্দ করছে, খুব পছন্দ, লতিফ সরকারের পছন্দ, লতিফ সরকারের মায়ের পছন্দ, লতিফ সরকারের বাবার পছন্দ, একটা ব্যাগ পছন্দ, একখানে কইরা বিয়া করতে গেছে। কোন গ্রাম? কংসপুরা। গিয়া তুলছে চরম চইলা কংসপুরা। এখন যারে পছন্দ করছে এরা তো লই আইয়া পড়তে পারে, আইয়া পড়ে না। কেন পারে না? ওই যারে পছন্দ করছে
তারে ধর্ম তো দূরের কথা, একটু দেখার সৌভাগ্য হয় না। কেন হয় না? আমার মতো একটা আলেম গিয়া ওই যে নবীর কলেমা পড়াইয়া লতিফ সরকারের হাতে উঠাইয়া দেয় না, এই জন্য ধরতেও পারতাছে না আর আনতেও পারতাছে না। অনেকক্ষণ পর গেছি, ইমাম সাহেব এত দেরি করলেন কেন? তাড়াতাড়ি শুভ কাজটা সাইরা আলান। আমি শুভ কাজটা সাইরা দেই, এরপরে তুমি ঘরের ভিতরে নিয়া তোমার বিবি নিয়া তুমি সংসার করো। কথা ঠিক না বে ঠিক? ঠিক ঠিক। কথা ঠিক। তাহলে আমার মতো একজন আলেম দিয়া যখন তোমাদের হাতে হাত মিলিয়ে দিলাম শরীয়তের আইন দিয়া, তখন তুমি আমারে এই একবার মানলা। বেয়াদবি মাফ করবেন, লতিফ সরকারের বাবা মনে করেন মারা গেছে, এখন মইরা যখন গেছে মাটি দিয়া থো, কবরও তো করা, তো মাটি দিয়া থো, মাটি দেয় না। কেন দেয় না? আমার মতো একজন আলেম গিয়া 3 কাপড়ের একটা জামা বানাইয়া তার গায়ে পরাই দিব, গোসল করাইব, জানাজা দিব, জানাজা দেওয়ার পর তারপর কান্দে কইরা গোরস্থানে লইয়া যাইব, এরপরে মাটি দিব। কয় হুজুর আপনি যাইয়েন না। কয় কেন? কয় মসজিদের ওই গোরস্থানে নিয়ে আবার একটু দোয়া করতে হইব। কথা ঠিক না বে ঠিক? ঠিক। মোট গোরস্থানে নিয়ে লতিফ সরকারের বাপের এইবার মাটি দিছে। এইবার ওই লাশ কবরের ভিতরে রাইখা কয় হুজুর আতু ডান একটু দোয়া করেন, আমার বাবা যেন জান্নাত পায়, ব্যস্তবাসী হয়। দোয়া করিয়া দিলাম। এই যে লতিফ সরকারের বাবাই মরিয়া যায়, তখন আমার মতো একজন আলেমের দরকার হয়। ও তখন মানে, এর আগে মানে না। যেখানে বিপদ সেখানে আমারে মানো, যেখানে বিপদ নাই সেখানে আর আমারে মানতে চাও না। আচ্ছা, তুমি যে আমারে এই মানতে চাও না, তোমার বিয়ার সময় যদি আমারে না মানতা, হে করে ফুলাফান হইলে, তাহলে এগুলি কি তো? হ্যাঁ কি বাবা? হ্যাঁ, ওই যে দেখো কি গয়। তোমার জন্মটা যদি ওইভাবে না হইয়া থাকে একজন আলেমের মাধ্যমে, তাহলে তুমি হইয়া নামাজ পড়ার হুকুম আইলো, বন্দের আয়াত কই কই? ওরে 2-4 আনার ফকির আমি কইরা দিমু সই। বিরাট একটা বিপদে হালাইছে। তাহলে নামাজে পড়ার হুকুম আইলে এটা বন্ধের হুকুমটা কই? বন্ধ করন লাগে না, এক লগই হুকুম দেওয়া আছে। এক লগই হুকুম দেওয়া আছে। বাবা নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্তের সময় নির্ধারণ করা হয়েছে না? হ্যাঁ, তাহলে 5 ওয়াক্তই যদি সময় নির্ধারণ করা হয়ে থাকে, এক মনিব, একজন মালিক, তার 8 ঘন্টা একটা জমি বা 8% একটা জমি, এটার ঘাস নিড়ি দেওয়ার জন্য একজনকে বললো আমার 8 ঘন্টা জমিনে তুই নিড়ি দিয়া দিবি। তো নিড়ি দিয়া দিবি এই কথা কইয়া তোরে 100 টাকা দিমু, 100 টাকা দেওয়ার জন্য পাওয়ার জন্য সে নিড়ি দিয়া দিবি কইয়া তারে জমিনের ভিতরে পাঠাইয়া দিল। নিড়ি দেওয়ার পর কি ওই কৃষক, ওই মানুষ যারে কাজের জন্য নিছে, হ্যাঁ কি জমিনের ভিতরে হুইয়া থাকবো যে আমার তো নিড়ি দিয়া দেওয়ানের জন্য পাঠাইছে, আমার নিড়ি হয়ে গেছে, যাইতে তো কয় না, এই জন্য আমি হুইয়া থাকি? জমিন ছেড়ে যাবো না কি বাবা? হ্যাঁ, এই জন্য কি সে জমিনের ভিতরে বয়ে থাকবো বছরের পর বছর? না না বৈশা থাকবে না, কারণ মালিকের সাথে তার চুক্তি। কি চুক্তি? যে আমি 8% জমিন নিড়ি দিয়া দিব, বিনিময়ে 100 টাকা পাবো। আমার নিড়ি দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি মনিবের কাছে চলে যাই। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম করা হয়েছে, তাই ধরা হয়েছে 5 ওয়াক্ত। ওয়াক্ত চিনিয়ে দিয়েছেন আমার রাসূল। যেহেতু ওয়াক্তের কথা বর্ণনা করা হয়েছে, তাহলে সেখানে আর বন্ধ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ একই সাথে বন্ধ, একই সাথে তার আরম্ভ। স্বামীরা তালাক দিলে ওই বিবির হিল্লা দিয়া ঘরে নিতে হয়। বিবিরা তালাক দিলে স্বামীদের কি হয়? স্বামীরা তালাক দিলে বিবিদের হিল্লা দিয়া ঘরে নিব, তারপর ওই স্বামীর ছাড়তে হইব। যদি কয় না বউ আমার ভালো লেগে গেছে, দেখবেন সমাজের ভিতরে হিল্লা দেয় একটু বুড়া বাড়া দেখা, বয়স্ক দেখা। কারণ
একটু বুড়া বাড়া দেখা দেয়, একটু বয়স্ক দেখা দেয়, কি লেগা হ্যাঁ জানের বললু বেফুরিয়া বউ যেন ছাইরা দেয়, রাইকা যেন না দেয়, এই জন্য একটু ময়মুরব্বী দেখা দেয়। তো জুয়ানগুলি যদি এই সুযোগ পায়, এগুলো বহুত প্রমাণ পাওয়া গেছে, এগুলো আর ছাড়ে না, এর লেগা বুড়া মানুষ ছাইরা দেয়। তো এরা ছাইরা দেয়, ছাইরা দেওয়ার পরে ওই স্বামী আবার নতুন করে বিয়া করে ওই বউ ঘরের ভিতরে নেয়। তার কারণ কি? তার কারণ হলো তুমি তোমার পরিবারকে তুমি কথায় কথায় কইবা তোরে 3 তালাক দিলাম, তুই বাপের বাড়ি জাগা, আবার তুমি ঘরের ভিতরে আনবা, কয়দিন পর ভালো লাগবো, আবার একটু রাগ উঠলে কইবা 3 তালাক দিলাম, তোর বাপের বাড়ি জাগা, আবার তোমার কয়দিন পর ভালো লাগবো, আবার তুমি আনবা। আমার রাসূলের কাছে বিচার গেল, বলে কি হয়েছে? কয় আপনার সাহাবীদের ভিতরে অনেকে আছে সারে আর নেয়, আমাকে উপায়টা কি? আমার আল্লাহ কইলো, হে রাসূল, আমি একটা বিধান করে দিলাম। কি বিধান? কেউ যদি রাগের মাথায় বউ ছাইরা দেয়, 3 তালাক দিয়ে দেয়, একসাথে যদি 3 তালাক উচ্চারণ করে তার তালাক হয়ে যাবে, সে বিবির বাড়িতে গেলে তার বাপের বাড়িতে গিয়া তার হিল্লার ব্যবস্থা করবেন, যেন যেই খাবারটা সে এতদিন ভালো খাইতো, টাটকা খাইতো, কোনো ভেজাল ছিল না, ওই খাবারের ভিতরে ওই খাবারটাকে একটু জুঠা কইরা দেন, তাতে সেই লজ্জায় অন্য মানুষ শিখবে, কথায় কথায় আর বউ ছাড়বে না। এটা হলো শরীয়ত। কথায় কথায় আর বউ ছাড়বে না। এটা হলো নারীর উপরে, পুরুষের উপরে, নারীর উপরে একটা অধিকার দেওয়া হইল যে কথায় কথায় যেন বউ না ছাড়ে। কিন্তু অনেক বেডি আছে দুর্দান্ত বাজি, গোলামের ভূত, তোর ঘরে আই আর আমার শান্তি হলো না, আমি তোর ভাত খাইতাম না, এরকম কইয়া 3 তালাক দিয়া জায়গা। কিন্তু আমার রাসূল কইছে, যদি এইরকম কোন বিবি তার স্বামীকে তালাক দিয়ে চলে যায়, সেই স্বামী যদি মনে করে তারে গ্রহণ করবে, তারে করতে পারে, কিন্তু তার শর্ত হইল একটা, তার যা দাবি থাকবে সেই দাবির টাকা তার পরিশোধ করতে হবে। সে যদি কয় তুমি আমার কথায় কথায় ছেড়ে দিয়ে যাইবা গা, আর আমি তোমারে ঘরে আনুম, স্বামীরে কিন্তু বিয়া করাইতে হইব না, হিল্লা দিতে হইব না, কি করতে হবে? ওই বিবির একটা জরিমানা নির্ধারণ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে রাসূল করেছেন কি, মোহরানার একটা দাবি থাকে না বাবা, হ্যাঁ, এই মোহরানার দাবি থেকে ওই স্বামী মুক্ত হয়ে যায়, আর মোহরানার দাবি সেই স্বামীর কাছে সে চাইতে পারে না। এটা হলো শরীয়তের আইন, এটা হলো শরীয়তের বিচার। ওরা এই তো তাহার জিজ্ঞাসনা, শুনলেন বসে মুসলিম হিন্দু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। আমার ছোট্ট করে 2টা জিজ্ঞাসা থাকবে, আমার বেয়াদবি মাফ করবেন, কারণ যারা তরিকপন্থী মানুষ এরা কিন্তু আমার কথা একটাও ভাল লাগতেছে না, কারণ লতিফ সরকার যাই কইব হ্যাঁ পক্ষে গিয়া পড়বো, ওই কথাটা তাও কাছে ভালো লাগবো। তাই পুরস্কার কম পাই আর বেশি পাই, পুরস্কার বড় কথা না, বড় পুরস্কার হলো আমাদের গানটা যে আপনারা শুনতেছেন, এটাই বড় পুরস্কার। আর গান গাইতে আসলে টাকার দিকে লক্ষ্য করে কেউ যদি গান গায়, তার গান গাওয়া হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। নাজায়েজ বয়াতিতে ভরে গেছে বর্তমান বাংলাদেশ। টাকার দিকে লক্ষ্য থাকে, আমার 15,000 টাকা পাই না, 200 টাকা পুরস্কার পাইলাম, এগুলি সব হারাম বয়াতি, নাজায়েজ বয়াতি। আমার নবীর থেকে হযরত আলী মারফত পাইল, নবী একটা নূর, আলীও একটা নূর। বাবারা, আপনাদের কাছে আমার একটা বিচার, নবীর রওজা মুবারকে যারা হজ করতে গেছেন তারা জানেন মক্কায় গেলে মদিনায় যাইতে হয়। কি? মক্কায় গেলে মদিনায় যাইতে হয়। মদিনায় যারা গেছেন তারা যদি কেউ এই আসরের ভিতরে থাকেন, কেউ বলতে পারবেন যে মদিনার ভিতরে মোমবাতি ধরায় নবীর রওজায়? কি ধরায়? ধরায় না। নবীর রওজায় মোমবাতি ধরায় না, কিন্তু হযরত আলীর রওজায় মোমবাতি ধরায় না, বড় পীরের রওজায় মোমবাতি ধরায় না। আমি জানতে চাই
এই তোমরা যারা এই বাংলাদেশের ভিতরে পীরগিরি করো, ফকিরিগিরি করো, ওই ফকির দরবারে দরবারে মোমবাতি দিয়া বিছাই হালাও, এটার কারণটা কি? মারফত যদি নবীর থেকাইয়া থাকে, আলীর থেকাইয়া থাকে, যদি ওই বংশ ধইরাই আমরা পাইয়া থাকি, তাদের দরবারের ভিতরে মোমের আলো নাই, তো তোমাগো দরবারের ভিতরে মোমের আলো, এইটার কারণ কি? হয়তো বুঝাইয়া যাইবা আর নয়তো বুঝা যাইবা, দুইটার একটা। বুঝবাও না, বুঝাইবাও না, এই গান চলবে না। আমার রাসূলের আহলে বায়াত কি বাবা বলছে না, আহলে বায়াত রাসূলের বংশে যারা বয়াত হইলো, তা মুরিদ হইলো, তারা হইলো রোজ হাসরের মাঠে তাদের পরিবারবর্গ, আল্লাহর পরিবারবর্গ। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছে, কুল হুয়াল্লাহু আহাদাল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো মাতা নাই, আমার কোনো পিতা নাই, আমার কোনো পুত্র নাই, কন্যা নাই, আমি কারো হইতে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেইও নাই, আমি সৃষ্টি করি, আমি স্রষ্টা। আমার কোনো শরীক নাই, আমার কোনো ভাগী নাই, আমি একাশ্বর, আমি একা। আমার কোনো আস্তে বাবা আস্তে কোন সৃষ্টি আমি করি, আমি কারো হইতে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেইও না। তাহলে পবিত্র কোরআন যদি কইয়া থাকে সে কারো জন্ম দেয় নাই, তাহলে কোরআনই ঠিক। হাদিসে যদি কইয়া থাকে যে তাদের পরিবার আল্লাহর পরিবার বর্গ আছে, তাহলে হাদিস হইল পরে, কোরআন হইল আগে। তাহলে কোরআনের কথা ঠিক, আমারটাই ঠিক, তোমারটা মিথ্যা। আমার তাই একটু জানবার বিষয়, আমার রাসূলের নিজের কোনো পুত্র নাই, জন্ম এই বয়স্ক বা ওই বড়, যেমন তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, এই চার ছেলেই ছোটবেলায় মারা গেছেন। এই জন্য তারা কেউ খেলাফতিও পান নাই, বেলায়েতিও পান নাই, তাদের কোনো বংশ নাই। আমার রাসূল বংশ নিলেন হাসান এবং হোসেনকে দিয়া। হোসেনের এক ছেলে, নাম তার জয়নাল আবদিন। হাসানের কোনো ছেলে নাই, ছেলে ছিল, মারা গেছে। আমি জানতে চাই, হোসেনের বংশ আমরা পাইলাম জয়নাল আবদিনকে দিয়া, কিন্তু হাসানের বংশ আমার রাসূলের পরিবার আমরা কিভাবে পাবো, কিভাবে আহলে বায়াত হব? বড় পীরের নামের আগে লেখা হয় শেখ সৈয়দ মহিউদ্দিন, অর্থাৎ তিনি হাসান এবং হোসেনী বংশ। বা আমার খাজা মঈনুদ্দিন চিশতির নামের আগেও লেখা হয় সৈয়দ শেখ মঈনুদ্দিন, তিনিও হাসান এবং হোসেনের বংশধর। আমি জানতে চাই, যার ছেলে থাকে না তার বংশ কি করে আসে? শুধু কি তাই? আমার রাসূলের কোনো ছেলে নাই, রাসূলের 4 মেয়ে, জয়নব, কুলসুম, রোকেয়া, ফাতেমা, এই লোক 4 মেয়ে। কিন্তু 4 মেয়ের ঘরে বাকি যে 3 মেয়ে, এই 3 মেয়ের কোন বংশই পৃথিবীতে পাওয়া যায় না। খালি ফাতেমার হলেই আমরা টানাটানি করে এই 3 মেয়ের বংশ কই রয়ে গেছে। চামড়ার মুখ দিয়া ফুসকে গেছে, দালাল হাতে তালি দিছে, কথাটা কইছিল না? যখন আমি জাগা মতন ঔষধরা দিয়ে দিছে, অনেকে আপনাকে কইনি, আমি হেরে বইছি। এই মেয়ে তোমার বাবার সমান বয়স হবে এই বেড়াত। সে একজন মিউজিক ম্যান, সে একজন সঙ্গীত ম্যান, তার চাইতে বয়স বড়, আমার চাইতে বয়স বড়, তুমি তারে দালাল বেগির লেগা। সারা বাংলাদেশের মানুষ জানে, হয়তো আমি অধম লতিফ সরকার বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র একজন শিল্পী। এই যে খারাপ গেছে, ঠিক আছে, তোমারটা আমি কইতেছি। প্রথম দরদি করে টানটা দিলে এটা সব জায়গার মধ্যে একটা হাতে তালি পরে, সেই জন্য তুমি তারে দালাল করবে গেলে আগে হের পায়ের মধ্যে ধরে মাপ চাও, আমি সবার কাছে মাপ চাবো, চাও এলো পাও ধরো। আরে মিয়া, পাল লাগানি যে কথা এটা সাইজ করে কইতে পারো, 3-36 বছর হিগ গাইও আমার লগে। হ্যাঁ, আমার ওস্তাদের প্রথম ছাত্র, মানে আমার চেয়ে বড় আর কি, এটা কইতেছে। আরে মিয়া, আবশ্যক তো তোমার ওস্তাদই না, কেউ তো জানে না, অনেকেই জানে না। জিনজিরা গেদু নামে একজন বইতেছিল, হেরে কইছে প্রথম উস্তাদ। এরপরে আলমাস নামে একজন বইতেছে পাইনার সরে, হেরে কইছে উস্তাদ। দেখে যে বাত মিলে না, যখন দেখলো যে আবুল সরকারের রমরমা মার্কেট, এই রমরমা মার্কেট দেখে আইসা আবুল সরকারের তুমি উস্তাদ কইলা, তুমি কার গোলার ধান খেয়ে ইন্দুর লোতা লোতা খবর নেই না? তোমার সাথে কমসে কম 3 বছরের বড় মু 5 বছর আগে গান গাই।
হ্যাঁ, যখন তুমি এখানে হনে বয়তের কাছে গিয়ে গান গাও তখন লতিফ সরকার গান গায়। তবে আমার ওস্তাদ আবুল সরকারের নাম আমি তখন থেকে দিই, তার কাছে আসি নাই, দূরে থেকে। আর তুমি শাহ আলম সরকার, এটি বইলে তো লাভ নেই। বলছিলাম না কে তুমি? তুমি ফতুল্লাহ ছিলা, ভাত মিলে নাই। আমি লতিফ সরকার তোমার ফতুল্লাহ থেকে মিরপুর আনাইছি। আমার হাতের মাইরের দাগ এখনো তোমার গায়ের মধ্যে আছে, পাঞ্জাবি উঠে দেখো। কও এই যন্ত্র সিয়া কইও, তুমি কইছো যে আমার ওস্তাদ মন চায় আমি তোমারে কইতে, যন্ত্র সিয়া কইও। বয়তি বানাইলে তোমার লতিফ সরকার বানাইছে। বেশি কিছু বলন লাগে না, জাতি সাহেবের বেশি একটু হয়। তোমার মন জানে, তোমার হৃদয় জানে তুমি কে আর আমি কে। কত কমিটির অনুরোধ করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, শালম সরকারের নিয়ে যান, বায়না করছে, এরপরে বায়না ফিরত দিয়ে দিছে। এই কমিটির লোকে রাগ করছি, শালম ভাইরে না নিলে আমি যাবো না, তোমার লেগে কত কিছু করছি আমি। তাই আমার একজন ভাই আছে শালম সরকার, সে আর নাই, সে একটা ইসলামের খাতা থেকে বাতিল হয়ে গেছে। ছুটাই না মুখ, তোমার ইতিহাস আমি জানি, আমার ইতিহাস তুমি জানো। আর তুমি তো পালাই কেন নাও, কথা তো হয় না। আপনারা জ্ঞানী, আমি বলছিলাম যে আউলিয়া দুই প্রকার নাকি, যে নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, জাকাত করি না, ওই ধরনের গায়ক লতিফ সরকার না, ওই ধরনের কথা গায়ে গান গায় না, এইটার নাম শরীয়ত মারফত না, হিজ্ঞাল বাড়িতে গিয়া। আমি বলছিলাম আউলিয়া দুই প্রকার। এক শ্রেণীর আউলিয়া আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, শরীয়তের সকল কিছু কর্ম করে, যারা তার হইল মজজুমে সালেকিন, খেলা আপনাদের। আর যারা শুধু মজজুম পাগল ল্যাংটা বাবার মতো, যারা কদম মস্তানের মতো, যারা তুমি নিজেই মুখ দিয়া বলেছো, যারা ইসলামের প্রতি জীবন দিতে 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 তারা এমন পাগল হয়ে গেছে, তারা আল্লাহ ছাড়া কিছু বোঝে না। এটা তো তুমিই তো বলেছো তাদের জন্য নামাজ রোজা হজ জাকাতের প্রয়োজন নাই, তোমার মুখ দিয়ে বলছো। তবে আমি বলি প্রয়োজন আছে। আমি এইটাও বলেছিলাম তারাও নামাজ পড়ে, তারাও রোজা করে, তারাও হজ করে, স্বাভাবিক চোখে দেখি না। কি ওই যে বলেছিলাম কোরআনের আয়াত লেখা আছে সালাত কায়েম করো, এই যে বন্ধ করলা, বন্ধর আয়াতরা কই? ইঙ্কিত দিয়ে গেছিলাম, তোমার মাথায় ধরে নাই। দেখবেন কোরআন শরীফ খুলে লেখা সালাত কায়েম করো, নিজ দিয়া লেখা সালাত অর্থ জিকির করা। আমি বলছিলাম না কবিগুরু হালিম সাহেবের একটা গান, কলবে রূপের খনি নাই, সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবে, সাথে আকফা নফস জিকির করে নফিয়াত বদ কবি, জিকিরও একটা নামাজ। যাদের কলবের মধ্যে দিন রাত 24 ঘন্টা হরদম আল্লাহকে ডাকে। নামাজ শব্দের অর্থ উপরে লেখা সালাত, নিচ দিয়ে লেখা তাসবিহ পাঠ করা। তাহলে ওই যে ফজরের নামাজ পড়া, জোহরের নামাজ পড়লা, মাঝখান দিয়ে পড়লা না, এখানে জবাব আসবে মাঝখান দিয়েও পরে। ঘর করা, সংসার করা, ছেলে মেয়ের ভরণ পোষণ করা, ওই সময় দমে দমে জিকির করে, এইটা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে গণ্য। তাহলে ল্যাংটা বাবা, সলেমান ল্যাংটা, ওই কদম মস্তান, উলিয়া উলিয়া যারা যারা মজ্জুম আউলিয়া, তারাও নামাজ পড়ে, তারাও জিকির করে, আমাদের মতো স্বাভাবিক চোখে দেখি না। নামাজ পড়তে হবে না এই কথা কে না করছে? নামাজ পড়তে হবে। যদি মজজুমে সালেকিন হয় তার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত করতে হবে। এটা আমি লতিফ সরকার বলি, আমি কেন, আমার 14 গোষ্ঠী বলবে। আমার রাসূল বলেছে যারা শুধু শরীয়ত করলো মারফত করে না, এইটা ঠিক না। যারা শুধু মারফত করে শরীয়ত করে না, এইটা ঠিক না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চাইরোটাই করতে হবে। তোমার পাল্লা শরীয়ত, আমার পাল্লা মারফত। কে কার গুণ কইয়া কতটুকু আমরা পাল্লা অ্যাডভান্স করতে পারি, এই নাম হলো গান। কিন্তু শরীয়ত মানি মারফত মানি না, মারফত মানি শরীয়ত মানি না, এই গান লতিফ সরকার গায় না। কয় কি, কয় একটা বিয়া আলেম না পড়াইলে এই বিয়া হয় না। আচ্ছা ভাই, আলেম শব্দের বাংলা অর্থ জ্ঞান, আলেম শব্দের বাংলা অর্থ জ্ঞান। যার ভিতরে জ্ঞান আছে সেই আলেম। কোর্ট কাবিন করে ম্যাজিস্ট্রেট বিয়া করাই দেয় না, নাকি এটা কি বিয়া হয় না? আবার যারা ওই ভান্ডারি তরিকার ভান্ডারির কাছে, মঈনুদ্দিন শাহর কাছে, দয়াল বাবা শফিউল বসরের কাছে হাত দিয়ে যারা মুরিদ হয়েছেন, যদি দয়াল বাবা মঈনুদ্দিন শাহ বিয়া পড়া দিলে বিয়া হবে না? ফকির পীরও আবার আলেমও কি হবে না? তাইলে এগুলি কি কয়? অর্থ কথা হয় না, ব্যাকুলের মতো কথাবার্তা কয়। এগুলি করতে গিয়া যাদের এই আলেম দিয়া বিয়া পড়ে না, তাদের সন্তান হইলে জারজ। আমি যদি আলেম ছাড়া বিয়া পড়ে আমার সন্তান জারজ, আমার বাপ মা যদি ওইভাবে না হয় তাহলে আমি ওনাকে হিদাই কথা বলি, বলছে না? আরে বেটা, আমার মা ঘরের মধ্যে আছে, যারও সন্তান হইলে তুই হবি, কারণ তুই বয়, তুই এখনো তোর মারে বাদ দিস না। আমি লতিফ সরকার গানের থেকে আসার সময় মায়ের সামনে গিয়ে দাঁড়াই, মা থুতু দে, থুতু নিয়ে গানে আসি। আর তুই শাহ আলম সরকার 5 তলায় থাকস, তোর মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। মার প্রতিশোধ নেই, বাবার প্রতিশোধ নেই। হেডি হলো শাহ আলম সরকার মেয়ে। তুমি আমারে জারজ কৌকির লেগা, তুমি নিজে ঠিক করে দেখো তোমার জন্ম ঠিক আছে কিনা।
অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সারিবারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। ওরে কমল কোঠাকারে বলি, উন্মুকান্দার কোঠায় বলি, কমল কোঠাকারে বলি, উন্মুকান্দার কোঠায় বলি, সেথায় করে অলি, সেথায় করে অলি, মধু খাই সেই অলি। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম গেন্দা রক্ষ মুখ, সাধকের উপলোক, সূক্ষ্ম গেন্দার সূক্ষ্ম গেন্দা রক্ষ মুখ। ও ভাই সাধকের উপলোক, অমরুণ তারি বৃক্ষ, অমরুণ তারি বৃক্ষ দেখলে জীবে পাপ থাকে না। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম নদীর সুখ সারা না, ও ভাই তিলে তিলে হই গো সাঁতার। সূক্ষ্ম নদীর, ও ভাই তিলে তিলে হই গো সাঁতার। লালন কয় কীর্তি কর্মার, সাধক লালন কয় কীর্তি কর্মার, কীর্তি কর্মার কি কারখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সারিবারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। তারে কি আর পাশরিতে পারি, তারে কি আর পাশরিতে পারি, নয়নে লাগি যারে, তারে কি আর পাশরিতে পারি। মনরে ওদের মুখ দেখিলে রূপ থাকে না, সুখ থাকে না, দেখলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। ওদের মুখ দেখিলে রূপ থাকে না, সুখ থাকে না, যারা দেখলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন কাসেম সারে পাইলে সংসারে, এমন একজন হযরত আলী শাহ পাইলে সংসারে, এমন একজন মাইজ ভান্ডারী পাইলে সংসারে, এমন একজন গনি সারে পাইলে সংসারে, এমন একজন শাহ আলী পাইলে সংসারে। তোমার জীবন যৌবন বিকায়া তোর চরণের উপরে নয়নে লাগি যারে, তারে কি আর পাশে দিতে পারে।
বলেছিলাম আল্লাহ বলবে ডান দিকের লোকগুলো আমার পরিবার বর্গ। তিনি সূরা ইখলাস পাঠ করলেন, এটা তো আমি আগেই হয়ে গেছি, নতুন কিছু থাকলে কও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, আমার নাই মাতা নাই পিতা, কারো কাছ থেকে জন্ম নেয়নি, এটা কাউকে জন্ম দেয়নি, তিনি লাশারিক, তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী না, আমরাই তার মুখাপেক্ষী। বলে কোরআনে আছে, কোরআনে নাই, আল্লাহর পরিবার বর্গ হাদিসের মধ্যে আছে। তাইলে আমারটাই সত্য, তোমারটা ঠিক না, তাহলে কি হাদিস ঠিক না? কিরে ভাই, তাই যে ভুল কথা কয়ে যায় আপনি তো ওর বিচার করেন নাকি? কোরআনও সত্য থাকতে হবে, হাদিসও সত্য থাকতে হবে, কি তাইলে শোনা গান। রাসূল কোন জায়গা থেকে মেরাজে গেছে? কোরআন শরীফের মধ্যে লিখেছে রাসূল বাইতুল হারাম হইতে মেরাজে গেছে। আবার হাদিসের এক হাদিসের মধ্যে লিখেছে রাসূল হাতিম নামক এলাকা হইতে মেরাজে গেছে। তাহলে কোরআনে বাইতুল হারাম, হাদিসের মধ্যে হাতিম নামক এলাকা, তাহলে দুইটা দুই হয়ে গেল, তাই বলে হাদিস মানবো না, হাদিস মানলে কোরআন মানবো না, এরকম না তো। আগে বসতে হবে, শিখতে হবে তোমার। আরেক হাদিসের মধ্যে লেখা আছে রাসূল উম্মে হানির ঘর হইতে মেরাজে গেছে, ওই তো ঠিক। আরেক হাদিসের মধ্যে লেখা আছে রাসূল কাবা ঘরের বারিন্দা হইতে মেরাজে গেছে, এই তো ঠিক। বাইতুল হারাম মক্কা শরীফের একটা জায়গায় এরিয়া আছে, এটার নাম হলো বাইতুল হারাম। এই কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ রাসূল বাইতুল হারাম হইতে মেরাজে গিয়েছে, বাইতুল হারামের ভিতরে হইল কাবা ঘরটা। তাহলে হাদিসের মধ্যে লিখেছে রাসূল কাবা ঘরের বারান্দা হইতে মেরাজে গেছে, এই কাবা ঘরের বারান্দার পাশে আছে উম্মে হানির ঘর। তাহলে আরেক হাদিসের মধ্যে আছে রাসূল উম্মে হানির ঘর হইতে মেরাজে গিয়েছে, এই উম্মে হানির ঘর তো হইল হাতিম নামক এলাকার মধ্যে, আরেক হাদিসের মধ্যে আছে রাসূল হাতিম নামক এলাকা হইতে মেরাজে গেছে। তাহলে সবই ঠিক, সবই সত্য। লতিফ সরকার গানে গেছে আজকে কোন জায়গা থেকে? মিরপুর 11 নম্বর থেকে। জবাব ঠিক আছে। লতিফ সরকার গানে গেছে কোন জায়গা থেকে? 11 নম্বর থেকে। 1 নম্বর গেছি, অফিসে একটু অফিস করলাম, 1 নম্বর থেকে, এই তো ঠিক আছে। লতিফ সরকার গানে গেছে কোন জায়গা হতে? আমি আবার একটু শিমুলে আসলাম, শিমুলে এসে একটা হারমোনিয়ামের দোকানে গেলাম, তাহলে ওই হারমোনিয়ামের দোকান থেকে গানে আসছি, এই তো ঠিক আছে। একটা প্রশ্নের জবাব কয়েকটা হইতে পারে না? এই জন্য হাদিস মিথ্যা হবে এটা না, তোমার বুঝার ভুল। অর্থাৎ আমার আল্লাহ যা যা বলেছে ওই কোরআনকে চিনতে হবে, বুঝতে হবে। কোরআন রিসার্চ করে আজকে মানুষ চাঁদের দেশে যায়, কোরআন রিসার্চ করে মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে প্লট বেচা কেন হয়? ওই কোরআনের মধ্যে তো চাঁদের দেশের কথা, ওখানে যে প্লট বেচা কেন এটা তো নাই। কোরআনের মধ্যে তো বেহালার কথা নাই, তাহলে বেহালা দিয়ে গান গাওকে। কোরআনের মধ্যে তো আরবাসীর কথা নেই, তাহলে বাসি বাজায় গান গাওকে। কোরআনের ভিতরে এই ভিডিওর কথা এমনি পাওয়া যাবে না, তাইলে ভিডিও করা কি এটা হারাম? না, কোরআনের মধ্যে আছে, কোরআনকে চিনতে হলে তার হাদিস বুঝতে হবে। লতিফ সরকার কি ছিল জীবনে, লতিফ সরকারকে জানতে হলে, বুঝতে হলে তার মায়ের কাছে যেতে হবে। আমার মা জানে আমি গর্ভে কেমন ছিলাম, শিশু অবস্থায় কি করেছি। আমার সম্পর্কে জীবনী আরো জানতে হলে আমার বন্ধু বান্ধবরা আরেকটু বলতে পারবে, কারণ তাদের সাথে খেলাধুলা করেছি। আমার সম্পর্কে জীবনী জানতে হলে আমার শিল্পী ভাই যারা আছে তারা আরো বেশি জানে, কারণ তাদের সাথে গানের জীবনটা কাটাইছি। কি আমার জীবনী আরো জানতে হলে যারা আমার গানের শ্রোতা, যারা আমার গান শুনে, আমি যাদের সাথে থাকি, তারাও জানে লতিফ সরকার কোন গানের মধ্যে, কোন স্টেজের মধ্যে কিভাবে কোন গান গাইছে, জানেন না আপনারা? তাহলে একটা মানুষের ইতিহাস জানতে হলে তার মায়ের কাছে যেতে হবে, বাবার কাছে যেতে হবে, বন্ধু বান্ধবের কাছে যেতে হবে। অর্থাৎ কোরআনকে চিনতে হলে তার হাদিসের মধ্যে আসতে হবে, কিয়াসের মধ্যে আসতে হবে, এজমার মধ্যে আসতে হবে, ফিকহের মধ্যে আসতে হবে। কোরআন আল্লাহর নোট, ডায়েরি, পৃথিবীর সকল কিছু কোরআনের মধ্যে আছে। তবে ওই কোরআনকে তাফসীর করতে গিয়া, ব্যাখ্যা করে আমার রাসূল, হযরত আলী, ওসমান গনি, ওমর ফারুক, বিশ্বের যত উলামায়ে কেরামগণ, জ্ঞানীগণ, তারা তাফসীর করেছে। ওই কোরআনের তাফসীর আমাদের বুঝতে হবে। না বুঝে যদি বলো পরিবারবর্গ নাই, তোমার মতো আমার মতো মাথায় হবে না। যারা জ্ঞানী, আমার রাসূল হলো বিশ্বের জ্ঞানী, শ্রেষ্ঠ জ্ঞানী। তিনি বলেছে আল্লাহর হুকুম ছাড়া রাসূল কোনো কথাই বলতেন না। তাহলে রাসূল যেখানে স্বীকৃতি দিয়েছে, হাদিস যেখানে স্বীকৃতি দিয়েছে, আল্লাহর পরিবার বর্গ আছে, সেখানে তুমি আমি না করার কি? আমিও বলি, যার উপর নামাজ ফরজ হয়ে গেছে, সে যদি নামাজ না পড়ে, সেই ব্যক্তি সুরের চেয়েও খারাপ। তুমি যেমন বলছো, আমিও তোমার কথা স্বীকৃতি দিলাম। তবে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, তাদেরকে বুঝতে হবে, চিনতে হবে।
আবার যাদের উপর ওই যে মজ্জুম পাগল যারা, আমি তাদের কথা বলেছি, তারা নামাজ রোজা না করলে তাদের কোনো দোষ নাই, গুনাহ নাই। যেমন তুমিও বলেছো, আমি বলেছি, যাদের উপর ফরজ হয়ে গেছে, যারা মারফত করে তাই বলে নামাজ পড়বে না, এই কথা লতিফ সরকার কয় না। মারফত করলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত করতে হবে, এইটা আমিও বলি, আমিও মানি। তবে হজ জাকাতের মধ্যে একটু ব্যতিক্রম আছে। মালের যেমন জাকাত আছে, এই দেহের জাকাত গেছে রইয়া। এই দেহের জাকাত তুমি গিয়াছ নাকি দিয়া? সারা জীবন নামাজ রোজা যদি যাও করিয়া, মা বাবাকে না মানলে ওই আবাদত হয়তো যাইতে পারে বিফলে চলিয়া। তোমার দেহের জাকাত যাইও দিয়া, এইটা আমার ফতে গেছে কইয়া দেহের জাকাত যাইও দিয়া। উলিয়ার খেলা কি বলতাম, শেখ ফরিদ আউলিয়া এক আলেম সাহেবকে বলে, ইসলামের রোকন কয়টি? বলে 5টি। কয় কি কি? কয় নামাজ রোজা হজ জাকাত কালেমা। শেখ ফরিদ আউলিয়া কয় না, ইসলামের রোকন 6টি। কয় আরেকটা কি? কয় আরেকটা রুটি। এর লগে তো আপনার লগে আমার লগে মিলে না। কারণ কয় রুটি ইসলামের রোকন আমরা আজ পর্যন্ত কোন জায়গায় পাই নাই। শেখ ফরিদকে ফেলে ওই আলেম গিয়াছে চলিয়া, হজ করবার জন্য একটা জাহাজে গিয়াছে উঠিয়া। হজ করে আসার সময় ওই জাহাজ গিয়াছে ডুবিয়া। ওই আলেম সাতরাইয়া একটা পাহাড়ের মধ্যে গিয়াছে উঠিয়া। জাহাজ ডুবে গেছে। হজ করে আসার সময় তিনি সাতরাইতে সাতরাইতে একটা পাহাড়ের কিনার মধ্যে গিয়ে উঠেছে, জঙ্গল। একদিন যায়, 2 দিন যায়, এক ব্যক্তি আইসা, কোন দোকান নাই, বাজার নাই, কিছু নাই, কিন্তু এক ব্যক্তি আইসা বলে, আয় রুটি পানি। ওই আলেম বলে, ক্ষুধার জ্বালায় জীবন বাঁচে না, রুটি বিক্রি করে কে? ডাক দিছে, ও ফেরিয়ালা ভাই, আমাকে একটা রুটি দাও। বলে, একটা রুটি নিবেন? বলে হো। কয় তাহলে পয়সা দেন। কয় আমার কাছে কোনো পয়সা নাই, জাহাজ ডুবে আমি বিপদের মধ্যে পড়ে আছি। কয় তাহলে আপনার জীবনে বড় নেক কি করেছেন? বলে, আমি আমার জীবনে 10 বার হজ করেছি। বলে, 10 বার যদি হজ করে থাকেন, তাহলে আমাকে যদি একটা হজের নেক দেন, তাহলে আমি একটা রুটি আর 1 গ্লাস পানি দিব। আলেম সাহেব কয়, জীবন বাঁচানো ফরজ, জীবনই বাঁচান, আমি হজের সওয়াব দিয়া করুম কি? লাগে তুমি 2 হজের সওয়াব লয়ে যাও, আমার রুটি দাও। ওই হজের সওয়াব দিয়া রুটি পানি আলেমে গেল যখন খাইয়া। এক রুটিতে 2 দিন তাহার গেল গত হইয়া। রে আবার যায় ক্ষুধা লাগিয়া, শিক্ষা দিয়া উঠে মিয়া, আবার যায় ক্ষুধা লাগিয়া। এক রুটিতে কতক্ষণ থাকা যায়? আবার তিনি ক্ষুধার জালে অস্থির। ওই ফেরিয়ালা আবার আসতেছে, রুটি, এই রুটি পানি। আর এই কথা শুনে ওই ব্যক্তি আবার ডেকে বলছে, ভাই আমাকে আরেকটা রুটি দাও। বলে, আপনার জীবনে সবচাইতে বড় নেক কি? বলে, হজ করেছি। বলে, হজের সওয়াব দিলে আমি রুটি দিব। ঠিক হজের সওয়াব দিয়ে রুটি খাইলেন। এভাবে কিতাব মতে জানা যায়, তার প্রত্যেকটা হজের সওয়াব দিয়া রুটি পানি খাইয়া যখন হজের সওয়াব শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখেন নদীর কিনারে দিয়ে একটা জাহাজ আসতেছে। আর ওই ব্যক্তি কাপড় নেড়ে বলে, আমি বিপদ আছে, আমাকে নিয়ে যান। ওই জাহাজ কিনারে ভিড়াইলো, আর ওই ব্যক্তি জাহাজের মধ্যে উঠে বাড়ির মধ্যে আসছে। শেখ ফরিদ আউলিয়া কয় হাসতে হাসতে, কি মিয়া হজ করে আইছেন? কয় হ। কয় ইসলামের রোকন কয়টি? কয় 5টি। শেখ ফরিদ আউলিয়াকে ইসলামের রোকন 6টা হয় না? এক রুটি দিয়ে একটা রোকন বানানো যায় না? তখন তার ভিতরে কামড় খেয়ে গেছে, না আবার এই ব্যক্তি যার কাছে আমি রুটির বিনিময়ে হজ বিক্রি করে ফেলেছিলাম, হজের সওয়াব বিক্রি করেছিলাম। শেখ ফরিদ আউলিয়া বলে, ওই ব্যক্তি আমি ছিলাম, আমি ফেরিয়ালা ছিলাম, আপনার মনে নাই? হজের সওয়াব রুটির বিনিময়ে আপনি বিক্রি করে দিয়েছিলেন। ওই ব্যক্তি শেখ ফরিদের পায়ের মধ্যে পড়ে বলেছে, আপনি যে আল্লাহর আউলিয়া, আমি চিনি নাই, বুঝি নাই, আমাকে আপনি মুরিদ করে নেন। তাই ওলিয়া উলিয়া পীর মুর্শিদ তারা কখন কোন খেলা খেলে বলা যায় না। হজের সওয়াবের চেয়ে সময়ে সময়ে একটা রুটির সওয়াব বেশি হয়ে যায়। ইরাকের মধ্যে আলী মুচুজি, কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। জুতা সেলাই করে, মনের মধ্যে আশা তাহার রেখেছে অন্তরে, হজ করতে যাবই আমি মক্কার নগরে। জুতা সেলাই কইরা তিনি পয়সা খরচ করে, আবার কিছু কিছু পয়সা রাখে জমা করে।
ওই পয়সা জমাইয়া যাবে হজ করি এবার করে জুতা সেলাই করে কিছু খরচ করে, আবার একটা একটা করে পয়সা জমায় আমি এই পয়সা নিয়ে হজ করতে যাব। কিন্তু যখন বছর ঘুরে এলো, হজের সময় হয়ে গেল, তিনি হজ করার জন্য রওনা করলেন। কাফিলার সাথে হজ করতে যায়, রাস্তার মধ্যে অনেক লোক কাফিলার সাথে যাচ্ছে, রাত্র হয়ে গেল। এক একজন এক এক বাড়িতে আশ্রয় নিলেন, কেউ তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন, আর আলী মুচুজি এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। রাত্র হয়ে গেল, ওই বাড়িওয়ালা মাংস দিয়া রুটি খায়, বলে ভাই আমার ক্ষুধা লাগছে, তার আইনে একটা শুকনা রুটি দিছে, শুকনা রুটি খাইতেছে। আর ওরা যে মাংস দিয়ে রুটি খায়, এই হাড্ডিগুলি প্লেটের মধ্যে পরে টাকটাক করে বেড়ার ওই সাইডে বোঝা যায়। বলে ভাই আমি শুকনা রুটি খাই, আপনারা রুটি খান কি দিয়া? বলে আমরা মাংস দিয়া। বলে ভাই আপনার কেমন নিয়ম, আপনি মাংস দিয়ে রুটি খান আর আমি শুকনা রুটি খাই? ওই ব্যক্তি চোখের পানি দিয়ে আছে ছাড়িয়া বলে এই মাংসই আপনার জন্য গেছে হারাম হইয়া, এই মাংস আপনার জন্য হারাম আর আমার বাচ্চা কাচ্চার জন্য হালাল। বলে কেন? যে আমার ঘরে কোনো খাবার নেই, আমার ছেলে মেয়েরা চিৎকার করে খাবারের জন্য, আমি অনেক কষ্ট করে কিছু আটা এনেছি, কিন্তু আমার ছেলে মেয়ে বলে মাংস ছাড়া তাদের জীবন গেল, রুটি খাবে না। আমার কাছে পয়সা নাই, মাংস আনবো থেকে, তাই নদীর পারে গিয়ে দেখি একটা মরা গরু ভেসে যায়, আমি ওই মরা গরুটার থেকে কিছু মাংস এনে আমি আমার ছেলে মেয়েকে পাক করে দিয়েছি। ওরা বোঝে না এটা মরা গরু কিনা শিশু বাচ্চা, ওরা খায়, ওদের জন্য হালাল, কারণ জীবন বাঁচায়, জীবন বাঁচানো ফরজ মরা গরুর মাংস, কিন্তু আপনার জন্য তো হালাল না। আলী মুচি বলে এত গরিব আমি এইখানে রাখিয়া আবার কোন দেশে যাব হজ করবার লাগিয়াই, আমি হজ করিতে যাব না, হজ করিতে যাব না। হজের যত টাকা পয়সা গরিবকে বিলাইয়া আলী মুচি বাড়ির মধ্যে এসেছে চলিয়া। এদিক দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ লোক হজে জমায়েত হইল। মক্কার হজ যখন বাবা শেষ হইয়া গেল, ইরাকের মধ্যে একজন জমিদার ছিল, আবার জীবনীতে জুনায়েদ বাগদাদির কথা লিখেছিল। জুনায়েদ বাগদাদি বাবা ঘুমাইয়া রহিল, স্বপ্ন যোগে দুই ফেরেশতা আকাশ দিয়া যাইতে আছিল রে, যাইতে আছিল। জুনায়েদ বাগদাদি তিনিও আল্লাহর একজন আউলিয়া, ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে আকাশ দিয়া দুই ফেরেশতা যায়। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করে, বলো দেখি এই বছর কতগুলো হাজি হয়েছে হজ করার জন্য? সাথের ফেরেশতা জবাব দেয় 1 লক্ষ হাজি হয়েছে। পাশের ফেরেশতা প্রশ্ন করে, কতজনের হজ হয়েছে? পাশের ফেরেশতা জবাব দেয় 1 জনের হজ হয় নাই। সাথের ফেরেশতা বলে, তাহলে এই বছর আল্লাহ কারো হজ কবুল করে নাই? পাশের ফেরেশতা বলে, এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করেছে, তবে সে হজ করতে যায় নাই। শুধু তাই না, যে হজ করতে যায় নাই তার হজ কবুল করেছে, শুধু তাই না, তার উসিলায় আল্লাহ 1 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। বলে সেই ব্যক্তিকে? বলে সেই ব্যক্তি আলী মুচি, বাড়ি তার ইরাকে। এই কথা বলে দুই ফেরেশতা গায়েব হয়ে গেল। আর জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উঠে আয়েশা আলী মুচুজিকে বলে, হে আলী মুচুজি, তুমি কি হজ করতে গিয়েছিলে? বলে, দয়াল আমি আশা করেছিলাম হজ করতে যাব, অর্ধেক রাস্তা থেকে আমি ফিরে এসেছি, আমার টাকা পয়সা গরিবকে বন্টন করে দিয়ে বিলাই দিয়ে আমি হজ করতে যাই নাই। জুনায়েদ বাগদাদি বলে, আমি হজের ময়দানে গিয়ে দেখি সবার আগের কাতারে ছিলে তুমি। শুধু তাই না, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর ফেরেশতারা আমাকে বলে গিয়েছে তোমার হজ আল্লাহ কবুল করেছে। শুধু তাই না, তোমার উসিলায় এই বছর 1 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে দিয়েছে। তাহলে এটা হাদিসের কথা মানতে হবে। হজ কারে কয়? হজে যায় নাই, তারপরও তার হজ আল্লাহ কবুল করেছে, তার জন্য 1 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। আমরা ইসলাম ধর্ম করি, আসল হজ কোথায়? আসল নামাজ, আসল রোজা আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। তাই কিছু কিছু মানুষ আমাদের ইমান থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে মিথ্যা প্রচলনা দিয়ে শুধু শুধু ভয় ভীতি দেখায় আমাদের দূর করে দিয়েছে। আসল ইসলাম কারে কয় আমরা বুঝি না। এই কোরআন শরীফ বিশ্বাস করে বিমান আবিষ্কার করে চাঁদের দেশে যায়, বিদ্যুৎ আবিষ্কার করে, মাইক আবিষ্কার করে, কিন্তু আমরা কিছু কিছু লোক বুঝি না, না বুঝে মানুষকে শুধু শুধু ভয় ভীতির মধ্যে ফেলে
ধর্ম থেকে দূরে সরিয়ে রেখেছি। তাই আমি বলি, আমিও নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, অবশ্যই করতে হবে, তবে করো একটু বুঝা শুনা, যাই না শুনা করো। এই তো তাহার কথা ছিল, কইলতি সরকারে নয়নে লাগে যারে, আরে কি আর তা সরিতে পারে। এবার কয় মোমবাতি কেন যায় জ্বালাইয়া, হয় শিখন নাইলে কিন্তু যাইব শিখাইয়া রে। মোমবাতি কেন জ্বালায় আর প্রশ্ন বিশ্রে পায় নাই, তাহলে আগরবাতি বাকি রাখলে কি লেগে আবার পরে শুরু কোন লিগা, এরপরে খারাপ করবো গোলাপ জলের কথা। আরে মিয়া, ইসলাম ধর্মের তো শান্তি শান্তি। একটা মাজারের ভিতরে কুপির আলো যদি সব সময় জ্বালায়, ওইটা থেকে একটা কালি বাহির হয়, কালি বাহির হইয়া মাজার সুন্দর জিনিস ওই চিনগুলি নষ্ট হয়ে যাইতে পারে। তাজমহলের মধ্যে কোনো ইলেকট্রিক বাতি নাই, সেখানে শুধু মোমবাতি জ্বালায়। সেখানে কোনো আপনাদের দোয়াল নিয়েছিল আমাকে খাজা বাবার দরবারে, সেখান থেকে তাজমহল আসার পরে দেখলাম ওখানে ধোঁয়া জ্বালিত কোন রকমের গাড়ি তার আশেপাশে যাইতে পারে না, অনেক দূরে থাকে। ওখানে এক ধরনের গাড়ি আছে যে গাড়ি থেকে কোন রকমের বিষাক্ত ধোঁয়া যাতে না বাইরে পারে। তাজমহল মূল্যবান জিনিস, ওইটার মধ্যে যাতে কোনো কালো দাগ না পড়ে। তাই মাজারের ভিতরে অনেকে কুপি না জ্বালায়, মোমবাতি জ্বালায়, অনেক সময় কালি হয় না, মোমবাতিটা আগরবাতি জ্বালায়, একটু খুশবু হয়, গোলাপ জল ছিটায়। মদিনায় রাসূলের রওজা ছিটা নাই, রাসূলের রওজা যদি মোমবাতি জ্বালাইতে দিত তাইলে রওজা দেখা যাইত না, ওই মোমবাতি দিয়ে বইরিয়ে ফেলাইতো মানুষ। যার জন্য তার পাশে পুলিশ আছে, যাইতে নিষেধ। কিন্তু আল্লাহর মহান আউলিয়া যে ভারতবর্ষে না আসলে আমরা অনেকে মুসলমানই হইতে পারতাম না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার দরবারের মধ্যে মোমবাতি জ্বালায় কেন? আসলে মোমবাতি জ্বালাইলেও দোষ নাই, না জ্বালাইলেও দোষ নাই। জ্বালাইলে যে সে অলি আর না জ্বালাইলে যে সে অলি না, এটি কোনো জ্ঞানী লোকের কথা না। কেউ জ্বালাইতে পারে, কেউ নাও জ্বালাইতে পারে। তবে ধর্ম মতে যেমন ইসলামের মধ্যে লেবাস, ইসলামী লেবাস, এটা পা পর্যন্ত পড়তে পারেন, আপনি গিরা পর্যন্ত পড়তে পারেন। এটা এক একজনের অভিরুচি। ইসলামের লেবাস হিসাবে অনেকে পরে, অনেকে মোমবাতি জ্বালায়, অনেকে জ্বালায় না, অনেকে আগরবাতি জ্বালায়, অনেকে জ্বালায় না। এই কথা লইয়া তুমি স্টেজের মধ্যে গান গায়ে সময় নষ্ট করতেছো। হাসানের ছেলে ছিল না, পরিবার বর্গ কেমনে গেল হইয়া। পরিবার বর্গ বলতে গিয়ে যে জন্মদাতা সন্তান হইতে হবে এমন কোন কথা না। একটা হলো ভক্ত সন্তান, আরেকটা হলো জুনিদাতা সন্তান। কি যেমন মঈন বাবা রহমতুল্লাহ আলাইহি, তার একটা কথা থাকে, তার যদি সন্তান থাকে জন্মদাতা সন্তান মনে করেন 2 জন বা 5 জন, তার ভক্ত সন্তান আছে 1 লক্ষ, তারাও সন্তান, যাদেরকে জন্ম দিয়েছে তারাও সন্তান। আমার ওস্তাদ আবুল সরকার, তার যে ছেলে সেও তার সন্তান, আমি যে তার ছাত্র ভক্ত সন্তান আমিও তার সন্তান। আমি যদি তার কাছে মুরিদ হই, সে যদি খেলাফত উপযুক্ত ব্যক্তি যে তারে দিতে হবে, জন্মদাতা সন্তানকে দিতে হবে এমন কোন কথা নাই। এই যে হযরত আলী সাহেব, তিনি ছোট ভাই নাকি, আর যিনি কাসেম সাহেব তিনি হলো বড় ভাই। ছোট ভাইয়ের ভিতরে জ্ঞান এমন আল্লাহ দিয়েছে, তার ভিতরে মাল ছিল, সাধনা ছিল, বিধায় বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে মুরিদ হয়েছে। তাতে কি আছে? এটা হলো সম্পদ, জ্ঞানের সম্পদ তার কাছে ছিল, সাধনার বল তার কাছে ছিল, বিধায় মুরিদ হয়েছে। আবার যদি দয়াল হযরত আলী শাহ, তার 100 ভক্ত থাকে, আরেকজন সন্তান না, ভাই না, কিন্তু সে উপযুক্ত ভক্ত, তারে খেলাফত দিতে পারে, সেই তার পরিবার বর্গ। নয়নে লাগে যারে, আরে কি আর বাঁশরিতে পারে। এবার আমার জিজ্ঞাসা হলো, কোন তর্ক নাই। ছাগল বলে মসজিদ করে যায়, বেড়ায় বলে কয় ও বোঝে না দেখে ও মসজিদ করাইছে। দেখেন তো আমি বুঝি, আমি মসজিদ করাই না। আসলে এই কথা যে কয় আমিও তারে ভালো করি না, এইটা একটা ছাগলের চাইতে বেশি ছাগল। তবে এই যে কার ছাগল মসজিদ ঘরে গেল, কার ছাগল গেল না, এটা তুমি কি আমার খুব একটা ঠকাইতে চাও? একটা কথা মনে হয়েছে কমনি ভাই, বলেন বলেন। একবারে গেছে বিদেশ,
টাকা পয়সা পাঠাইছে, একটা ছেলে রেখে থুয়ে গেছে, অনেক বছর পরে বিদেশ থেকে আসছে। গ্রামের মুরব্বীরা কয় অনেক তো হরহ যায়, আগের দিনে তো এই গ্রাম তো একজন, 3 গ্রাম পরে 2 জন এরকম। জিগাই কিরে তুই বিদেশে গিয়ে কেমন খাইলি, কি ভাষায় কথা কইলি, কেমন আছিলি জিগে না। ওই ছেলে ওর মায়েরে গিয়ে কইতাছে মা, কয় কি হইছে, কয় ডেলি ডেলি তুমি আমার 2টা দিয়ে বিদায় করে দাও, আজকে 100 টাকা দিতে হইব। কয় কিনলে, কয় আব্বা ইচ্ছে ধর পোলাপানা তো বেশি টাকা দিলে নষ্ট হয়ে যাবো গা। কয় তুই আজকে 10 টাকা নি, কয় না আমি মানি না 100 টাকা দিতে হইব। কয় 20 টাকা নি, কয় মানি না 100 টাকা দিতে হইব। কয় না দিলে কি করবি, কয় ভেজাল লাগাই দেবো। ছেলে আর মা ঠিক আছে তুই ভেজাল লাগাই দে, তুই কি করতে পারস। ছেলে কয় বুঝছো মা, কয় ঠিক আছে তুই যা পারস কর, গাজা তোর 100 টাকা দেওয়া যাবে না, কে ছুরি দিয়া পার দিয়ে লুইও যেতেও পারে। ওই ছেলে তো ঠিকই ওই যে বিদেশ থেকে আইছে, মাতবর সাহেব বইছে, চেয়ারম্যান সাহেব বইছে, মেম্বার সাহেব বইছে, আর ওই বসার মধ্যে মাতবরের কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়ছে। শুয়ে মাতবর সাহেবরা কয় কি বাবা তুমি না ডেলি ডেলি মাল লাগাই ঘুমাও, আজকে রাইতেইবা না। যেই বেড়ায় বিদেশ আসলে ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, আমার বলে না দেখলো তার কয় না, হয়তো বাচ্চা মানুষ। আমি এই বউই রাখতাম না, খবর দাও তোমার বাবার, আমি তোমার হলে সংসার করুম না। ঠিকই খবর পাঠাই দিছে, ছেলের নানা আইতাছে, ছেলের মায় খালি কান্তা যে ছেলেকে মা কেমন লাগে, বাজান আমার তো ভাতই ভাঙিয়ে দিতেছ, কইছিলাম না ভেজাল লাগাই দেবো। কয় ওখানে আমি করতাম নাকি, ওখানে আমার তোমার ভেজাল শেষ করে দিতে পারি, 500 টাকা লাগবো। ছেলের মাকে বাবা তোরে আমি 2000 টাকা দেবো, জলদি ভেজাল শেষ করে দিই। নগদ দাও, ছেলেই তো দিছে 2000। রাহো ভেজাল শেষ করতে। ছেলের নানাই যখন আইছে না, কি হয়েছে বাবা খবর দিছে গেলে, এত বছর বিদেশ থেকে আইছো, এমন আর্জেন্ট খবর। আমি আপনার মেয়ে রাখুম না। রাখবেন না কারণ নাকি, কথাবার্তা কইতেছে, আর ছেলে ওর নানার কোলের মধ্যে গিয়া গোর দিছে। আবার কয় কিরে, ওর নানার কোলের মধ্যে গোর দিয়ে কইতেছে বাবা, ওই নানা বাবা তুই না ডেলি মাল লাগাইয়া ঘুমাস, আজকে রাইতে আবি না। যেই বেটা বিদেশ আসলে এই বেটাকে হায় হায়, মাতবরেরও বাপ কয়, ওর নানারও বাপ কয়। আসলে আমি আসছিলাম বিদেশ, আমার ছেলেটা ব্যাকল লেখাপড়া ঠিক মতো নয় নাই, আমার বউ ঠিক আছে, আমার ছেলেই বোঝে নাই। শাহ আলম সরকার আমারে ঠকাইতে পারবো ওই দিন যেদিন নানার গোলা ধরে বাপ দেখতে পারবা। এই তো তাহলে কথা ছিল, কইলতি সরকারে নয়নে লাগে তারে, আরে কি আর শাশুড়ি রে পারে। এই আস্তে একটা প্রশ্ন কইরলি আগে, মোহরানা দিয়ে তো এটা ভাও করছে যদি স্ত্রী স্বামীর তালাক দেয়। আচ্ছা, হাদিসের মধ্যে আছে যেই পুরুষেরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করলো, হাসরের মাঠে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। শুধু জান্নাতে দিবে না, এক একটা পুরুষের পিছনে 70টা করে হুর দিব। হুর এত সুন্দরী, শাড়ির ভিতর দিয়া তাদের হাড্ডি পর্যন্ত দেখা যায়। এক একটা পুরুষের সাথে 70টা করে আল্লাহ হুর দিব ওই পুরুষদের সাথে মেলামেশার জন্য। হাসরের মাঠে বেহেশতের ভিতরে হাসরের মাঠে বিচার করবে, বেহেশতে দেওয়ার পরে হুরদের সাথে একটা পুরুষের সাথে 70টা হুর থাকবে। আমি জানতে চাই, যেই নারীরও দুনিয়াতে ইবাদত করে আল্লাহকে জয়লাভ করলো, হাসরের মাঠে বিচার করে যখন তাদেরকে বেহেশত দেওয়া হবে, পুরুষদের বেলা 70টা হুর দেব, নারীদের বেলা আল্লাহ করবো নাকি? বেজাল ভাঙ্গা দিবে শাহ আলম সরকারে নয়নে লাগে যারে। মনরে হযরত আলী শাহ পাইলে সংসারে, এমন একজন কাসেম সারে পাইলে সংসারে, এমন একজন মাঝ ভান্ডারি পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন শাহ আলী পাইলে সংসারে, এমন একজন কাসেম সারে পাইলে সংসারে। জীবন যৌবন বিকায়া তার চরণের উপরে নয়নে লাগে যারে, আরে কি আর শাশুড়ি দেখা।
এলাকায় গান করি, অন্যান্য আসরে গান করি, এই বাচ্চারা, সেই গানগুলো হয় আমাদের গান কমিটি। আমার একটা প্রশ্ন ছিল, আমি বলেছিলাম রাসূলের দরবারে মোমবাতি ধরানো হয় না, আলীর দরবারে মোমবাতি ধরানো হয় না, বড় পীরের দরবারে মোমবাতি ধরানো হয় না, কিন্তু পীরে গো দরবারে বাংলাদেশের ভিতরে মোমবাতি ধরায়, তার কারণ কি? কি আমি বলছিলাম না? কিন্তু আমার প্রশ্নটা ছিল, হয়তো মোমবাতি কেন ধরায় তা বুঝাইবা, আর যদি না পারো তাইলে বুঝবা। এটার পরিপ্রেক্ষিতে তিনি কি বললেন? বললেন যে মোমবাতি নিয়ে তুমি সময় নষ্ট করো। আরে গায়ক, টাকা চাইলেই বাংলাদেশের মানুষ টাকা দেয়, কারণ ওই যে কণ্ঠে চিৎকার দিয়ে আগে পরে ওইয়া গুজা গাইয়া মানুষের মন জয় করা আর গান গাওয়া, গান গাইয়া মানুষকে এলেম দেওয়া, জ্ঞান দেওয়া এক জিনিস না। আমি বড় পীরের কথা বলেছিলাম, আলীর কথা বলেছিলাম, রাসূলের কথা বলেছিলাম। আমি তাদেরকে বাদ কেন রাখছিলাম? এজন্যই বলেছিলাম যে হয়তো বুঝবা আর না হয়তো বুঝাইবা। আর উল্টা আমারে কয় আমি নাকি মোমবাতির কথা কইয়া সময় নষ্ট করি। বিষয়টা তা না। আমার বড় খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষের ভিতরে কোনো নবী আসে নাই, তিনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছেন। এই কারণে ভারতবর্ষের ভিতরে চিশতিয়া তরিকার মানুষ খুব বেশি। এই যে দরবার, এই দরবারে কিন্তু চিশতিয়া তরিকার। কি বাবা? এরাও কিন্তু চিশতিয়া তরিকার। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন খানকা ঘরের ভিতরে তিনি কি যেন, তিনি হয়তো একটি কবিতা, তিনি একজন কবি ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একটি পুস্তক লিখতেছিলেন। এমন সময় ঘরের যে আলো, এই আলোটা নিভে গেল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে কইলেন আমি লিখতেছিলাম আর আলোটা নিভে গেল, এই নিভে যাওয়াটা না হইয়া যদি আলো আসতো তাহলে অনেক সুন্দর হইতো। আমার আল্লাহ কয় আমার বান্দা মঈনুদ্দিন, আমার প্রেমিক, যখন আলো চাইলো এরে আমি আলো থেকে বঞ্চিত করতে পারি না, সঙ্গে সঙ্গে একটা মোমবাতি তারে জ্বলন্ত অবস্থায় পাঠিয়ে দিল। লিখলো, আলো পাইয়া লিখতেছে, সেই মোমবাতিও শেষ। এমনি করে 6টা মোমবাতি আসলো। এই 6টা মোমবাতির আলো শেষ করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি লিখা শেষ করলেন। আর তার দরবারের ভিতরে আজ পর্যন্ত এই কারণে 6টা মোমবাতি একটা পানদানের ভিতরে নিয়া, একটা পাত্রের ভিতরে নিয়া সেই 6 মোমবাতির রোশনাই দেওয়া হয়। এই জন্য চিশতিয়া তরিকার যারা বাংলাদেশের ভিতরে অন্যান্য তরিকার মানুষও ওই কারণে ওইটাকে উপলক্ষ করে দরবারে দরবারের ভিতরে মোমবাতি ধরায়। আজকে শিখো, আগামীকাল কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা। তার একজন স্বামীর প্রয়োজন আছে না? আমার আল্লাহ তাকে ডেকে বলবে দুনিয়ার ভিতরে তোমার যেই স্বামী ছিল, এই স্বামী তোমাকে অত্যন্ত অত্যাচার করিয়াছে, খুব কষ্ট দিয়াছে, আর এখন তার পরিণতিতে সে দুজকের ভিতরে গেছে, তুমি জান্নাতের ভিতরে গেছো। আজকে তোমাকে আমি অনুমতি দিলাম, তোমার পছন্দ মতো তুমি যেই কোনো একজন স্বামী বেছে নাও, পছন্দ মতো। ওই নারী বলবে মাবুদ আমি পছন্দ মতো যদি 1জন 2জন বা একাধিক বেছে নেই, আমার আল্লাহ বলবে আজকে আমি কোনো দোষ ত্রুটি ধরবো না। ওই নারী বলবে মাওলা তারপরে যদি কিছু চাই, বলে তোমার খেদমতের জন্য আমি 70 জন গোলেমান দিলাম, তোমার খেদমত করবে। পুরুষ যদি জান্নাতি হয়, পুরুষ যদি জান্নাতি হয় যেমন 70 জন হুর পাবে, কিন্তু জান্নাতের ভিতরে নারীরাও ওই রকম 70 জন গোলেমান পাবে। আবার ইচ্ছে মতো স্বামীও সে বেছে নিতে পারবে। তাই হাদিস বুখারীতে আছে আমার রাসূলুল্লাহ এই দুনিয়ার ভিতরে 13 থেকে মতান্তরে 14টা বিয়ে করছে, হাসরের ময়দানে রাসূল আরো 2টা বিয়ে করব। কি বাবা, রাসূল হাসরের দিন আরো 2টা বিয়ে করব। একটা বিয়ে করবে ঈসার মা বিবি মরিয়মকে, আরেকটি বিয়ে করবেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। কেন? স্বামীর যে সুখ, এই সুখ আসিয়া দুনিয়াতে পায় নাই। মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভে সন্তান ধারণ করেছিলেন, স্বামী পৃথিবীতে পায় নাই।
স্বামীর সুখ সে বুঝে নাই। এই কারণে আল্লাহ পাক ওই দুই নারীকে বলবে যে আজকে হাসরের দিন তোমাদেরকে আমি আল্লাহ একটা মস্ত বড় পুরস্কার দিব, যা অন্য কারো ভাগ্যে রাখি নাই। এই দুইজন হলো তোমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরণী হবে, স্ত্রী হবে। এরকম স্বাধীনতা, এরকম পুরস্কার জান্নাতি মেয়েদের দিবে হাসরের দিন। আমি আর তারে প্রশ্ন করব না, যেহেতু একটা প্রশ্নের ভিতরে ফাইটা গেছে। আর আরেকটা প্রশ্ন জানে কি জানে না এটা কই নাই। আমি বলছিলাম রাসূলের 4 কন্যা জয়নব, কুলসুম, ফাতেমা, খাদিজা, মাফ করবেন, জয়নব, কুলসুম, ফাতেমা, রোকেয়া। কিন্তু ফাতেমার বংশটাকে আমরা পৃথিবীতে বংশ ধরি হাসান এবং হোসেন দিয়া, তাও আবার হাসানের কোনো ছেলে নাই, হোসরে পাই। আবার রাসূলের যে আরো 3টা মাইয়া রয়ে গেল, রোকেয়া, কুলসুম, জয়নব, তো এদের বংশটা কই গেল? এটা কি হারায় গেল চিরতরে, না এটা আছে দুনিয়ার ভিতরে? এই প্রশ্নের জবাব জানি কি জানি না, দুইটার একটু করে নাই। যার জন্য আর তারে প্রশ্ন করতে আমার মন চায় না, কারণ বোঝার উপরে বোঝা চাপাইয়া দেওয়া যায় না। ওরে এই তো আমার জিজ্ঞাসনা ধর্মসভা কারে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায়